ভক্ত পদ ভুলি ভুলি উড়াবি, আর আমি কি বলবো জানিস, তোর এই ভক্ত পদ ভুলি ভুলি আমার সর্বাঙ্গে আমি মানব। চলো বৃন্দাবনে ঝাড়ুটিকে হাতে নিয়ে আগে অনন্য মঞ্জুরি নাম নিয়ে শুরু করলেন 64 প্রকার সেবার মধ্যে এক প্রকার সেবা, ওই নিকুঞ্জ মন্দিরে ঝাড়ু দেওয়া। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা ঝাড়ু দিচ্ছে ওই অনন্য মঞ্জুরি, ঝাড়ু দিচ্ছে নিকুঞ্জ মন্দিরের চারপাশে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব। একদিকে ঝাড়ু দিচ্ছে আর একদিকে ললিতা আর রাধারানীর মধ্যে কথোপকথন হচ্ছে। এই ললিতা, আস্তে, সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ হয়ে গেছে। কি হবে? কি হয়েছে? হ্যাঁ বল, খুলে বল। তোকে আর কি বলবো ললিতা, আমি তো নীতি প্রতিদিন নিকুঞ্জ মন্দির যাই। হ্যাঁ যাই তো। হ্যাঁ যাস। কোনোদিনই আমার নুপুর হারাই না। তাই? কোনোদিনই আমার নুপুর হারাই না, কিন্তু দেখ দেখ ললিতা রে, আমার একখানি পায়ের নুপুরি আছে, আরেকটা পায়ে আমার নুপুর নাই। এই রে, একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নুপুর নেই। আমি যখন আমার গোবিন্দের সাথে দেখা করতে গিয়েছিলাম না, আমার মনে হয় ওই নিকুঞ্জ মন্দিরে আমার একটা নুপুর খুলে পড়ে গেছে। বাবাজি করেছেন কি? বাবাজির কোনো কাম নেই, বাবাজি আমরা নিজের কাজ করে চলেছেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় ঝাড়ু দিতে দিতে একটা নুপুর পড়ে রয়েছে। বাবাজি নুপুরটা তুলে করেছেন কি সোনার নুপুর, কোনো দিকে লক্ষ্য নেই বাবাজি। কেমন ভক্ত দেখো, কারণ গুরু আজ্ঞা দিয়েছেন কি শুধু ঝাড়ু দেওয়ার জন্য, কি পড়ে আছে না কি পড়ে আছে তার কোনো দিকে লক্ষ্য নেই। নুপুরটা করলো কি একটা বসনের অঞ্চলে নুপুরটাকে বেঁধে নিল, বলে যার হবে তাকে দিয়ে দেবো, আমার দেখে লাভ নেই, সোনার নুপুর হোক আর যাই হোক, আমার একটাই কাজ কি জয় রাধা
তো ঘরের ঘর। আমার ঘর ভালো নয়, শুনে রাখ। যদি আমার ওই পায়ে একটা নুপুর আমার শাশুড়ি ননদিনী না দেখতে পায়, একেই তো কৃষ্ণ কলঙ্কিনীর ভয়ে আমি পথে যেতে পারি না। আমার মনে হয় আর আমায় ঘরে ঢুকতে দেবে না। এই ললিতা, যা না, যা। বলে বাহ, তুই ভালো তো? খাই ফেলতে ভাঙাগুলো সব শুনে ললিতা, হ্যাঁ, যা করবি সব ললিতা। এই ললিতা, তুই আমার মরম সখী না? আমার মুখ দেখে দুঃখ বুঝতে পারি, তুই আমার মরম সখী। যা না, একটু নিকুঞ্জ মন্দির থেকে আমার নুপুরটা এনে দে। ললিতা বলেন, বেশ, আমি যাচ্ছি নুপুর আনতে, যদি পাই তবে ভালো। ললিতা বললেন কি, সেই রাধারানীর সঙ্গ ত্যাগ করে নিকুঞ্জ মন্দিরে এসেছেন নুপুরখানি নেবার জন্য। দেখছেন একটা বাবাজি, কম বয়স্ক করে বাবাজি ঝাড়ু দিচ্ছেন নিকুঞ্জ মন্দিরের বাইরে। কোনো দিকে কোনো মন নেই, নুপুর পেয়েছে কিনা তাও জ্ঞান নেই। জয় রাধা, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। বাবাজি, ও বাবাজি। বাবাজির কিন্তু কোনো দিকে কোনো চিন্তা নেই, একটাই চিন্তা, তার 64 প্রকার মধ্যে এক প্রকার সেবা। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় বাবাজি। বাবাজি, ও বাবাজি। হ্যাঁ বলো, কে বাবা? বলো বাবাজি। হ্যাঁ, কি বলছো বলো তো? বাবাজি বাবাজি করে কথা ফোন থেকে রাখছো। একটু নুপুর मिला है क्या? হ্যাঁ মিলা है, हैं? হ্যাঁ मिला है। बोलो बाबाजी, एक तो नुपुर मिला है क्या? बोला हाँ मिला है, मिला है। ও বাবাজি, একটা নুপুর পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। ওই নুপুরটা আমার, বুঝেছো? লোকটা তোমার? হ্যাঁ। ও, আশ্চর্য কথা তো, তোমার চরণগুলি দেখি। ওই নুপুরটা আমার, আমাকে দিয়ে দাও। যেই না বলেছেন বাবাজি নুপুরটা তোমার, তোমার চরণ দুটি দেখাও তো। যেই না চরণ দুটি ললিতা বাড়িয়ে দিয়েছেন, অমনি দেখছেন কি দুটি পায়ে দুটি নুপুর রয়েছে। বলে বাহ 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 বাহ, এই তুমি এইদিকে এসো। তুমি ভালো নিয়ে তো। এখানে সবাই এসেছে, মানে বৃন্দাবনে সবাই আসে ভক্তি নেওয়ার জন্য, আর তুমি এসেছো চুরি করার জন্য। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। নুপুর তোমার, ভালো করে ভেবে বলো। ও নুপুর তোমার নয়। ও নুপুর যদি তোমার হতো তাহলে তোমার দুটো পায়ে নুপুর কিভাবে দেখা যাচ্ছে? নুপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ে নুপুর কিভাবে রয়েছে? যেই না বলবেন তোমার দুটো পায়ে নুপুর কিভাবে রয়েছে, ললিতা তাড়াতাড়ি করে পাগুলি থেকে নুপুরগুলিকে লুকাচ্ছে। বলে লুকাও, ছুপাও ছুপাও, যেভাবে ছুপালো। যত চেষ্টা করবে লুকানোর, লুকিয়ে নাও। এ নুপুর তোমার নয়, আমি তোমায় দেব না। এ নুপুর যার, আমি তাকে দেব। যাও, যার নুপুর তাকে আমার কাছে নিয়ে এসো, তবে আমি নুপুর দেব। নচেত নুপুর তুমি পাবে না, ফিরে যাও। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয়